ছোটবেলা থেকে যে মর্জনের কাছে পড়ালেখা করেছি করে আদব কায়দা শিখেছি, যেটাকে বলে আদব কায়দা কিবা যেটাকে আরবি বলে, আরবি পড়া শিখেছি। তো সেই মর্জেন যদি এরকম কাজই করে তাহলে আমরা মানে আমাদের বাচ্চা কাচ্চা কী শিখবে বলেন তো। তো এই যে আমাদের চাটখিলের যে আপুটা মুয়াজ্জিন সাহেবের সাথে চলে গিয়েছেন, শুনলাম আপুটার নাকি 3টা বাচ্চা ছিল। তো আপুটা 3টা বাচ্চা রেখে মুয়াজ্জিনের হাত ধরে চলে গেল। আমি না হয় বুঝলাম যে আপুটাকে শয়তানে ভর করেছে, হয়তো আপুটা আর আল্লাহর কাজ কালাম করে না, তাই আপুটা শয়তানে ভর করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মুয়াজ্জিন সাহেব তো উনি তো একজন ইমানদার মানুষ হওয়ার কথা, কারণ উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে নামাজ শিক্ষা দেয়, উনি আল্লাহর একজন ভালো বান্দা হওয়ার কথা। তাহলে উনি কিভাবে এই কাজটা করেছে আপনারা বলেন তো? কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব জানি না। তো আমার যদি কথাগুলো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন, কারণ এগুলো দেখতে দেখতে এখন আর এগুলো নিতে পারছি না। সব জায়গায় শুনি এই সমস্যা ওই সমস্যা, সারা দিনই এগুলো শুনতেছি, তাই একটু না বলে থাকতে পারলাম না। তো আর কি, আমিও সবাইকে অনুরোধ করব সবাই সবার জায়গা থেকে সচেতন হয়ে যান, কারণ এ আপুটাকে নিচ্ছে ঠিক, আসলে কি এরা কি সংসার করতে পারবে? মূলত 3টা বাচ্চার জীবন নষ্ট হবে, আর এই আপুটারও জীবনটা নষ্ট হয়ে গেল। সে আর কখনো আগের হাজবেন্ডকেও পাবে না, 3টা বাচ্চাকেও বুকে জড়িয়ে নিতে পারবে না। তাহলে তার ভবিষ্যৎ কি?